পথের হাওয়ায় কিশোর বাজে, বাজে আমার বুকের মাঝে। রবীন্দ্রনাথের একটি গান। পূর্ণিমাতে সাগর হতে ছুটে এলো বান, আমার লাগলো প্রাণে টান। যে প্রেম বিস্তৃতির অতলে তলিয়ে যায়নি, তাকে অস্বীকার করা কি খুব সহজ? তোর নাচটি দেখার পরে রবীন্দ্রনাথের লিপিকার অস্পষ্ট গল্পটি আমি পড়ি। এর আগে গল্পটি আমার পড়া ছিল না। বাহ, দেখাই তো ভালোই হলো। ভালোই কেন? এলা চৌধুরী এসেছেন। গানের অংশটুকু কিন্তু থাকছে না, কারণ সেখানে বেশ কয়েকজন পারফর্মার। এখানে সবাইকে নিয়ে আসার কষ্ট আর করলাম না। তাতে কোনো সমস্যা হতো না। রবীন্দ্রনাথের একটা গল্প, তুই বলতে পারিস এটা গল্প নৃত্য। সবাই যদি এই কথা জানতে পারে, অথবা আমি বলে দেই, তাহলে আপনার অবস্থা কি হবে বুঝতে পারছেন? বুঝতে পারছি, এবং আমার ধারণার বিশ্বাস আপনি কথাটি কাউকে বলবেন না। কি লোকটা? আগে কি তাকে কোথাও দেখেছি? আগে তো কখনো এসব বলিসনি। এ কথা সত্যি যে তুমি আর রায়হান ভাই ছাড়া আমার ফ্যামিলি বলতে আর কেউই না। ওনার ফ্যামিলি এখানে থাকে না? না না, ঢাকায় থাকেন। উনি প্রতি সপ্তাহে চলে যান। এবার আমাদের অনুষ্ঠানের জন্য রয়ে গেছেন। এই সামান্য সময়ের বিনিময়ে যা পেলাম তা অসমান। অতীত কত সহজেই বর্তমান হয়ে ওঠে। পরশুদিনের পর থেকে অতীত আর বর্তমান আমার জীবনের একেবারে পাশাপাশি চলছে। শুনেছি জীবন গল্পের মতোই জটিল, কঠিন। আবার দেখছি কারো কারো জীবন গল্পের মতোই মধুর, সুন্দর। রবীন্দ্রনাথের এই লেখাটি পড়ে আমার মনের অবস্থাও সেরকমই হয়েছিল। তারপর ভাবলাম নাচ করি। জানলার ফাঁকে ফাঁকে দেখা যায় সামনের বাড়ির জীবনযাত্রা, রেখার ছেদ, দেখার না দেখা দিয়ে সেই ছবি আঁকা। সেখানে একটি মেয়ে, কম বয়সী, চুল বাঁধছে আর চোখ দিয়ে জল পড়ছে। দিনান্তের শেষ আলোতে ঝুঁকে পড়ে বোধ হলো যেন একটি পুরনো ফটোগ্রাফির ফ্রেম আঁচল দিয়ে মারছে।